দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, এতটাই খাস্তা এবং মিহিমিহি। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে চলে এলাম মদন ভাজা বা গাঁট্টা ভাজা বানাতে। আর এই নামটার সাথে কিন্তু আমরা খুব ছোটবেলা থেকেই পরিচিত, তবে এখন আর তেমন ভাবে পাওয়া যায় না। তবে আমাদের সেই পুরনো স্মৃতিটাকে ফিরিয়ে আনার জন্য আজকে কিন্তু আমি এই মদন ভাজা বা গাঁট্টা ভাজাটা বানাবো একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে। আর এটা কিন্তু ভীষণ ভালো লাগেও খেতে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও সেই ছোটবেলার স্মৃতিটা মনে করে বাড়িতে বানিয়ে খেতে পারবেন এবং এখনকার জেনারেশনের বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এবং গল্পও শোনাতে পারবেন। তাই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো আজকে এই মদন ভাজা বা গাঁট্টা ভাজা বানানোর জন্য প্রথমে একটা ময়দার ডো লাগবে। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা। এই আটা আর ময়দা দুটোই মিক্সড করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর প্রত্যেকটা কিন্তু গাঁট্টা ভাজা বা মদন ভাজা খুব সুন্দর মুচমুচেও হয়। এবার চামচ দিয়ে এর মাঝখানটা একটুখানি এরকম ভাবে ফাঁকা করে নেব। 50 গ্রাম চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখন এই বাটিতে করে 1 বাটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো চিনির বদলে গোটা চিনিও দিতে পারেন, তবে সেক্ষেত্রে একটুখানি বেশিক্ষণ রেস্টে রাখতে হয় এই ময়দার ডোটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মদন ভাজাগুলো দারুণ টেস্ট হবে। দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, স্বাদ মতো নুন, 2 চামচ মতো ঘি, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও কিন্তু এই মদন ভাজাটা বানাতে পারেন, তবে ঘি দিয়ে যদি শুধু বানান তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো আসবে। এবার এই সমস্ত উপকরণগুলো 2 হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে 1 হাতের থেকে 2 হাত দিয়ে মাখালে খুব সুন্দরভাবে মাখানো যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে গুঁড়ো দুধ আর যে ঘিটা ব্যবহার করেছি এতেই কিন্তু সুন্দর একটা গন্ধ এখন থেকেই বেরোচ্ছে। দেখুন খুব ভালোভাবে 2 হাত দিয়ে ঘষে ঘষে ময়ান করে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। আপনারা চাইলে কিন্তু এই জলের বদলে লিকুইড দুধ দিয়েও কিন্তু মাখতে পারেন। আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি। একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, কারণ এটা শক্ত করে না মাখলে হবে না। যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু গাঁট্টা ভাজার শেপটাই দেওয়া যাবে না। দেখুন এই ডোটা মাখতে কিন্তু খুব কম পরিমাণে জল লেগেছে, আর সেটাও কিন্তু একদম অল্প অল্প করে দিয়েছি। আর এখন 2 হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে যেহেতু আমি গুঁড়ো চিনি দিয়েছি তাই ইনস্ট্যান্ট কিন্তু এটাকে বেলে গাঁট্টা ভাজার শেপও দেওয়া যাবে। সম্পূর্ণ ডোটাকে আমি একটা লম্বা রোল বানিয়ে নিলাম, কারণ এর থেকে আমি 3টে লেচি কেটে নেব। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, আমি হাত দিয়েই কেটে নিচ্ছি। সবগুলোকে একটু গোল করে নিই। এবার 2টো লেচিকে সাইডে রেখে একটা লেচি নিয়ে নেব। এবার এটাকে ভালো করে বেলে নেব। তার জন্য কিন্তু আমি এখানে শুকনো ময়দা বা আটা কিছুই ছড়াইনি, যেহেতু এর মধ্যে পরিমাণ মতো ঘি আর তেল দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু কিছুই ছড়ানোর প্রয়োজন হয় না, এমনিতেই উঠে যাবে সুন্দরভাবে। তবে এটা রুটির মতো বেললেও ওর মতোই এতটা পাতলা হবে না, একটু মোটা করেই বেলতে হবে। এই দেখুন থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোটা রেখেছি। এবার এটা চারদিকটা কেটে সমান করে নেব। দেখুন একটা চৌকো শেপে কেটে নিলাম। এবার এটাকে পিস পিস করে কাটবো। এবার এদিক থেকে একইভাবে কেটে নেব। এই দেখুন সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি, আর প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। এই দেখুন যেটুকু জড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তেলে ছাড়ার পরেই সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে, তবে কিছুটা আমি এই চাটুর উপরেই রাখলাম। এগুলোই প্রথমে ভেজে নেব, তারপরে কিন্তু এগুলো ভাজবো বলেই রেখে দিয়েছি। তো দেখেই মনে হচ্ছে যে অনেকগুলোই কিন্তু আমার এখানে গাঁট্টা ভাজা হবে। উনুনটা ভালোভাবে ধরে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা আমি একটুখানি চেক করে নিচ্ছি। এই দেখুন একদম হালকা গরম আছে।
দেখতে পাচ্ছেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নয়, একটু পরে থেকে বাবলস উঠতে শুরু করেছে। তো এই রকম তেল গরমেই কিন্তু আটাগুলো ভাজতে হবে। এই যে জড়িয়ে আছে এগুলো কিন্তু ভাজা হলে সবগুলোই ছেড়ে যাবে। তো সেই জন্য আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা যেহেতু একটু বেশি দিয়েছি, তাই একসাথে কিন্তু অনেকগুলো দিচ্ছি। আবারও বলছি যে তেলের টেম্পারেচারটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন, খুব কিন্তু গরম নেই, এরকম হালকা তেল গরমেই এগুলোকে ভাজতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা এসব কিছুই ব্যবহার করিনি, তাতেই কিন্তু কতটা ফুলে যাচ্ছে দেখুন। শুধু এইভাবে নেড়ে চেড়ে কিন্তু একটু ভাজতে হবে, তাহলে চারিদিকটা সুন্দরভাবে গায়ের কালারটা হবে। না হলে কিন্তু এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে, আবার এক পিঠ ভাজা হবে না। দেখুন আরও কিছুক্ষণ ভেজেছি, তাতে করে সুন্দর একটা কালার চলে এসছে। সবগুলো আমি একবারেই তুলে নেব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখনই কত সুন্দর একটা মুচমুচে আওয়াজ হচ্ছে। আর তাছাড়া সবে মাত্র তেল থেকে তুলেছি, তাও কিন্তু এর গায়ে একটুও তেল লেগে নেই, এত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো চলুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই। পরেরগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকে এবার তুলে নেব। সবগুলো গাঁটটা ভাজা হয়ে গেছে, আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু হয়েছে। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে ওই যে গুঁড়ো দুধ দিয়েছিলাম তার জন্য কিন্তু দারুণ একটা গন্ধ। এরকম স্বাদের কিন্তু দোকান থেকে আপনারা কিনে খেতে পারবেন না। তো চলুন এবার একটা পাত্রে আপনাদের ঢেলে আওয়াজটা শোনাই কতটা মুচমুচে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে। বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে, আর এই বৃষ্টি ওয়েদারে কার না ভালো লাগে বলুন এরকম গাঁটটা ভাজা খেতে। তো চলুন আমি একটু খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, এতটাই খাস্তা এবং মুচমুচে, দারুণ দারুণ খেতে। এই বর্ষা ওয়েদারে একবার হলেও বাড়িতে এইভাবে গাঁটটা ভাজা বানিয়ে সবাইকে পরিবেশন করবে। সবাই ভীষণ যেমন খুশি হয়ে খাবে, তেমনই কিন্তু খুব মজাও পাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।